মোমবাতি, ফাইল ঘর। প্রতিটি শহরে একটা বাড়ি থাকে, যেখানে ডাক আসে না, আলো জ্বলে না, মানুষ ঢোকে। লোকেরা বলে ওটাই ফাইল ঘর, কারণ এখানে ঢুকলে আলো ফাইল হয়ে যায়, সময় থেমে যায়, আর মানুষ ভুলে যায় সে কে ছিল। এক রাতে এক ভ্রমণকারী হারিয়ে গেল নিজের পথ। বৃষ্টি থেমেছে, আকাশে মেঘ ঘন। সামনে দেখতে পেল এক পুরনো ভাঙাচোরা দোতলা বাড়ি। বাড়িটার দরজা আধ খোলা, তবু কেউ নেই চারপাশে। সে ধীরে ভিতরে ঢুকে গেল। বাড়ির ভিতর ঘুটঘুটে অন্ধকার, বাতাসে এক ধরনের গন্ধ। পুরনো কাঠ, ধুলো আর ভেজা মাটি মিশে আছে। হঠাৎ তার চোখে পড়ে চারপাশে ছোট ছোট বোতল সাজানো, সারি সারি। প্রতিটি বোতলের ভিতরে এক টুকরো ম্লার আলো জ্বলছে, যেন শ্বাস নিচ্ছে ধীরে ধীরে। সে এক বোতল হাতে নিল, ভিতরে একটা কাগজ দিয়ে রাখে। কাগজ খুলে দেখে তাতে লেখা, যেখানে আলো মরে যায় ছায়া বাঁচে। আর নিচে যেন হালকা কালিতে আঁকা একটা মুখ। সে চোখ ঘুরিয়ে নেয়, কিন্তু মনে হয় মুখটা হাসছে। পাশে কোথাও যেন কারোর ফিসফিসানি। কে তুমি? ভ্রমণকারী চারদিকে তাকায়, কেউ নেই। আবার সেই আওয়াজ, তুমি কেন এলে? এটা আমাদের ঘর। তার গলা শুকিয়ে যায়। সে বোতলটা ফেলে দেয় মেঝে। এক মুহূর্তে বোতলটা ফেটে যায়, ভেতর থেকে ধোঁয়া বের হয়। ধোঁয়ার মধ্যে অদ্ভুত নড়াচড়া, যেন কিছু ছায়া হেঁটে বেড়াচ্ছে। সে পিছু হটে দেয়ালে ঠেকে যায়। দেয়াল ঠান্ডা, কিন্তু মনে হয় ভিতর থেকে কেউ শ্বাস নিচ্ছে। হঠাৎ ডান দিকে এক দরজা দেখা গেল। দরজার গায়ে লাল দাগ, অদ্ভুত চিহ্ন। দেখে মনে হয় পুরনো তান্ত্রিক চিহ্ন। দরজার ফাঁক দিয়ে আলো বেরোচ্ছে, কিন্তু ভিতর থেকে মৃদু আওয়াজ, যেন কেউ জপ করছে। ভ্রমণকারী ধীরে দরজায় হাত রাখে। ঠান্ডা লাগে। তারপর মনে হয় একটা তীব্র কারেন্ট বয়ে গেল শরীরের ভেতর দিয়ে। তার হাত জমে যায়, কিন্তু ব্যথা লাগে না। দরজা খুলতেই দেখা যায় ঘরের মাঝখানে মেঝেতে এক বৃত্ত আঁকা। বৃত্তের মধ্যে কয়েকটা বোতল, শুকনো পাতা আর একটা পোড়া খুলি। বোতলগুলো নিজেরা কাঁপছে, আর ভিতর থেকে একসাথে শব্দ উঠছে। আলো ফাইল, ছায়া ফাইল, শরীর ফাইল। তার চোখে অন্ধকার নেমে আসে কয়েক সেকেন্ডের জন্য। যখন চোখ খুলে, তখন সে দেখে ঘরের কোণে একটা আয়না রাখা। আয়নাটা ধুলোয় ঢাকা, কিন্তু তার প্রতিবিম্ব স্পষ্ট দেখা যায়। সে তাকিয়ে দেখে আয়নায় সে আছে, কিন্তু কিছু আলাদা। তার প্রতিবিম্ব একটু দেরিতে নড়ছে। সে হাত তোলে, প্রতিবিম্ব 1 সেকেন্ড পরে তোলে। তার গলা শুকিয়ে যায়। তার প্রতিবিম্ব হঠাৎ হাসে, অথচ সে হাসেনি। আয়নার ভেতর থেকে একটা কণ্ঠ ভেসে আসে, তুমি এসেছো দেরিতে, আমরা অনেকদিন অপেক্ষা করেছি। সে পিছু হটে, কিন্তু পিছনের দেয়াল ঠান্ডা হয়ে যাচ্ছে, যেন কেউ তাকে ঠেলে ধরেছে। তারপর দেয়াল থেকে আওয়াজ আসে, প্রথমে টুকটুক শব্দ, তারপর শব্দটা বদলে যায়, যেন কেউ ফিসফিস করছে। তোমার নাম মনে আছে? তোমার প্রথম সকালটা? তুমি তখন হাসছিলে।